welcome to another vlog. I hope you all are doing fine. So finally it's summer time and প্রত্যেক বছরের মতো বছরও আমার একটা জিনিস করা বাকি আছে। আজকে তোমাদেরকে আমার ছাদটা দেখাই। আমার হল ঘরে একটা বড় গ্লাস ডোর আছে, ওই গ্লাস ডোরটা খুললেই ছাদে যাওয়া যায়। এখানে এরকম ছাদ কোনো বাড়িতেই দেখতে পাওয়া যায় না, বাট লাকিলি আমার অ্যাপার্টমেন্টে ছোট্ট একটা ছাদ আছে। আর প্রত্যেক বছর গরমে আমি আমার বন্ধুদের সাথে এখানে আড্ডা মারি, পার্টি করি। তোমরা দেখতেই পারছো আমার ছাদটার কি অবস্থা। এই বোতলগুলো আগের বছর থেকে পড়ে আছে। আসলে পরিষ্কার করে ওঠা হয়নি, কারণ শীতকালে এখানে যা স্নো হয় পুরো ছাদ স্লিপারি হয়ে যায়। আর সেই সময়টা আমরা একদম ছাদে আসি না, স্লিপ কেটে পড়ে যাওয়ার ভয় আছে। আর এইটা হলো আমাদের প্রাইভেট সিঁড়ি, আমরা চাইলে এটা ইউজ করতে পারি। আর এইটা হলো আমাদের নেইবারের বাড়ি, বিশাল বড় ব্যাকইয়ার্ড। আর আমার ছাদের ঠিক পাশেই যে ছাদটা, সেটার নিচে দুটো রেস্টুরেন্ট আছে। শীতকালে আমার ছাদের কীরকম অবস্থা হয় তোমরা সেটাও একটু দেখে নাও। ঠিক এতটাই খারাপ অবস্থা হয়, তাই জন্যেই আমরা কখনো বাইরে বেরোই না। তো আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে আমি আমার ছাদটা পরিষ্কার করব। পুরো ছাদটা ভালো করে পরিষ্কার করা সম্ভব না একদিনে, ধাপে ধাপে করব। অনেক দিন ধরেই ভাবছি ছাদটা পরিষ্কার করব, কিন্তু কোনো না কোনো কারণে করে ওঠা হচ্ছিল না। কিন্তু আজকে আমি ঠিক করে রেখেছি, ছাদ আমি পরিষ্কার করেই ছাড়বো। আমি যতটা পারবো করব, বাকিটা তারপর নিতিন পরিষ্কার করে নেবে। এইসব পরিস্থিতিতে খুব ইন্ডিয়াকে মিস করি। মনে হয় ইন্ডিয়াতে থাকলে কেউ না কেউ আমাকে একটু সাহায্য করে দিত, আমাকে একা হাতে পুরোটা করতে হতো না। এখানে তো পুরোটাই একাই করতে হয়। আর একা হাতে পরিষ্কার করতে কোনো প্রবলেম নেই, কিন্তু তাও 8 ঘন্টা কাজ করার পর রান্না বান্না করে ঘর গুছিয়ে জামা কাপড় গুছিয়ে তখন মনে হয় কেউ যদি একটু হেল্প করে দিত খুব ভালো হতো। ওই দিকটা পরিষ্কার করা হয়ে গেছে, এবার অন্য দিকটা করব। ছাদের এই দিকটা আবার একটু উঁচু নিচু, জল জমে যায় একটু বৃষ্টি পড়লেই। আর ওই ডাস্টবিনটা আমার নেইবারের ছিল, ওরা যখন অ্যাপার্টমেন্টটা ছেড়ে যাচ্ছিল তখন এটা এখানেই রেখে গেছে। এটাকেও এখন এখান থেকে সরাতে হবে। বাবা এই ভিডিওটা দেখলেই আমাকে বলবে তারে হাত দিতে না, কারেন্ট লেগে যাবে। আমার বিশ্বাস হয় না 2 বছর হতে চললো মা বাবা এখান থেকে ঘুরে গেছে। খুব মিস করি, হোপফুলি খুব শিগগিরই আবার নিয়ে আসতে পারবো। ছাদের এই দিকটার খুবই শোচনীয় অবস্থা, মাটি মাটি হয়ে গেছে। 2-3 বার করে বালতিতে জল এনে তারপর পরিষ্কার করতে হচ্ছে। এই জলটা জমেছিল আগে, সেটা পুরো কাদা জল। তখন আমি বোকার মতো পুরোনো ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দিচ্ছিলাম। দেখা যাক নতুনটা দিয়ে কতটা পরিষ্কার হয়। আজকে যদিও বেশ ভালো হাওয়া দিচ্ছে বাইরে, কিন্তু প্রচণ্ড গরম, কড়া রোদ, একদম গা জ্বলে যাচ্ছে। আর আমার পেছনে যেই চিমনিটা দেখছো, সেখান থেকে এত ভালো গন্ধ বেরোচ্ছে খাবারের। নিচেই তো থাই রেস্টুরেন্ট, খাবারের গন্ধতে আমার আরও খিদে বাড়ছে। যেইভাবে হোক ছাদটা তবে পরিষ্কার করেছি মোটামুটি। আর আজকের মতো আমি প্রচণ্ড টায়ার্ড, বাকিটা নিতিন পরিষ্কার করবে, আমি এখন একটু রেস্ট নেব। চলো ভিতরে ঢুকে যাই। ভিতরে এসে দেখছি আমার অ্যামাজন থেকে পার্সেল এসেছে। 2 দিন আগে এই মাইক্রোফোনটা অর্ডার করেছিলাম, তাতে ব্লগ করতে একটু সুবিধা হয়। দেখা যাক কীরকম হয়। ঠিক করেছি নেক্সট ব্লগ থেকে এই মাইক্রোফোনটা ইউজ করব। বেশ ছোট্ট, ক্যারি করতে অসুবিধা হবে না। বাইরে যদি কখনো ব্লগ করি তাহলে সুবিধা হবে, সেই ভেবেই কেনা। ফাইনালি আমি ফ্রেশন আপ হয়ে গেছি। দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ঘুমিয়েও পড়েছিলাম। এবার আমার ডিনার বানানোর পালা। ঘুম থেকে উঠে দেখছি নিতিন আগে থেকে পনিরগুলো কেটে রেখেছে। বেশ ভালোই কিউব কিউব করে কেটেছে, কিন্তু অনেক দিন ধরে ও বলছে পনির খাবে, তাই ভাবলাম আজকে পনিরই বানাই। এটা আমার একটা কুইক রেসিপি, খুবই সিম্পল আর ইজি। একটু ক্যাশিউ, অনিয়ন, টমেটো, জিঞ্জার, গার্লিক এগুলোকে বাটার বা তেলে একটু সটে করে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এটা অ্যাকচুয়ালি বাটার পনির না, বাট ওই আর কি বাটার পনিরের মতনই। তো আমার এসব কেটে রাখা ভেজিসগুলোকে আর গোটা গরম মশলা একসাথে আমি সটে করে নিচ্ছি। এটাকে একটু ঢেকে সটে করব, তারপর একটু নরম নরম হয়ে গেলে এটাকে ঠান্ডা হতে দিয়ে তারপর পেস্ট বানিয়ে নেব। এটাকে আমি এখন ট্রান্সফার করে দিচ্ছি আমার মিক্সার জারে। এবার এটা ঠান্ডা হোক। এর সাথেই আমি একটা গ্রিন চাটনি রায়তা বানাচ্ছি। এটা আসলে কালকে রাতের বানানো গ্রিন চাটনি ছিল, ওটা দিয়েই আমি রায়তাটা বানিয়ে নিচ্ছি। তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো আমার অ্যাপার্টমেন্টটা কত ছোট্ট। আমি একটা 1 বেডরুম অ্যাপার্টমেন্টে থাকি। আমি চেষ্টা করি যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। এই অ্যাপার্টমেন্টটার সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে এটা একদম মেন রোডের ওপরেই, হাতের কাছেই সব পাওয়া যায়।
বাড়ির পাশেই কস্কো, বাড়ির উল্টো দিকেই আরেকটা গ্রোসারি স্টোর আর নিচে দুটো রেস্টুরেন্ট। যখন যেটার প্রয়োজন হয় হাতের কাছেই পাওয়া যায়। আর সবচেয়ে বেস্ট পার্ট হলো আমাদের বন্ধুরা একদম কাছে থাকে। কখনো কোনো দরকার পড়লে ওদের হেল্প পাওয়া যায়। ইনফ্যাক্ট ওদেরও কোনো দরকার পড়লে আমরাও ছুটে যাই। এখানে যখন প্রথম এসেছিলাম তখন তো কাউকেই চিনতাম না। একটা বন্ধু ছিল কলেজের, তার থেকেই বাকিদের সঙ্গে আলাপ। আমাদের সব বন্ধুরাই আমাদের বাড়ি থেকে 5-10 মিনিট দূরেই থাকে। যখনই সময় হয় আমরা একসাথে আড্ডা দিই। ওরা আমাদের পরিবারের মতো। যদিও অ্যাপার্টমেন্টটা খুবই ছোট, আমরা এতেই খুশি। আপাতত আমাদের দুজনের জন্য যথেষ্ট। আমার পনিরটা প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি রেডিমেড চাপাতিগুলো সেঁকে নিচ্ছি। পনিরটা এটা দিয়েই খাবো। এখন বাজে প্রায় 7:30। এবার থেকে ঠিক করেছি তাড়াতাড়ি ডিনার করে নেব। এইবার যখন ইন্ডিয়া গেছিলাম এই থালির মতো দুটো প্লেট নিয়ে এসেছিলাম। বেশ সুবিধা হয়, 2-3টে বাটি আর বার করতে হয় না, একটাতেই হয়ে যায়। তোমাদেরকে একবার চট করে আমার গাছগুলো দেখিয়ে দিই। যেটাতে লাইট জ্বলছে ওটা কিন্তু নকল। এখন বাজে প্রায় 8টা। গরমকালে সূর্য ডুবতে ডুবতে প্রায় 9টা থেকে 10টা বেজে যায়। যাই হোক, আজকে আমি আমার সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটা শেষ করে আমি খুব খুশি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ফলো ফর মোর। বাই।